এটা দোষ, কথা দে আমরা কোনোদিন মেয়ের পাল্লায় পড়বো না। আমাদের বন্ধুত্ব সারা জীবন অটুট থাকবে। হ্যাঁ দোস্ত। শাহানাজ। ওহ, নামটা কি সুন্দর। শাহানাজ, ও মেরি জান। তোমার নাম? শাকিব। রকি। প্রিয় তুমি কার? দেখছিস দোস্ত, ঈদের পরে পার্কে সবাই প্রেমিক প্রেমিকা নিয়ে ঘুরতে এসেছে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে পার্কে প্রেমিক প্রেমিকার মেলা বসেছে। শালা আমাদের কপালে একটা মেয়ে জুটলো না রে, যে ঈদের পরে পার্কে নিয়ে ঘুরতে আসবো। আমাদের সুখ দুঃখ বুঝার কেউ নাই রে। এই, তুই কি বলছিস? আমাদের কেউ নাই মানে? আমরা জিগরি দোস্ত। আমাদের প্রেমিকা থাকলেও হয়তো এতটা এনজয় হতো না তোর সঙ্গে যতটা এনজয় হয়। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। যাদের কেউ নাই তাদের বন্ধু আছে, বন্ধু। হ্যাঁ বন্ধু। এটা দোষ, কথা দে আমরা কোনোদিন মেয়ের পাল্লায় পড়বো না। আমাদের বন্ধুত্ব সারা জীবন অটুট থাকবে। হ্যাঁ দোস্ত। এই, পার্কে আমরা কি করতে এসেছি? শোক পালন করতে নাকি? চল ওই দিকটায় গিয়ে একটু সেলফি টেলফি তুলি। এই, তোরা আমার বোনের ছবি তুললি কেন? এই, আমরা কেন তোর বোনের ছবি তুলতে যাব? আমরা তো সেলফি তুলছিলাম। তোদের মতো ছেলেকে আমি ভালো করে চিনি। মেয়েটা তো ঈদের চাঁদ, যেন পার্কে নেমে এসেছি। যদি ওর সাথে প্রেমটা করা যেত। উফ। আমি ঠিক দেখছি তো? এ তো ডানা কাটা পরি। কি প্রেম করতেই হবে। তোমার নাম কি? আমার বোনের কি নাম তোদেরকে বলবে কেন? আমার নাম সুইটি। তোমার? শাহানাজ। ওহ, নামটা কি সুন্দর। শাহানাজ, ও মেরি জান। তোমার নাম? শাকিব। রকি। কি রে, আমি তোদের লেগে ঝামেলা করছি আর তোরা আবার এখানে গল্প করছি। বাড়িতে চ, বাড়ি কি সব মাকে বিল দিব। এই ভাই, তুই তো রেগে যাচ্ছিস কেন? ছবি তুলুক, ছবি তুললে কি হবে? ওহ, তার মানে কাজ হবে। মালটা সত্যি ফুটে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, ছবি তুললে কি হবে? বুবু, আমি কিন্তু রেগে যাচ্ছি। বাড়িতে কি সব বিল দেবো। আরে এত রাখছি কেন? চল।
আমাদের জন্য দুটো আইসক্রিম কিনে নেয়। এই নে টাকা। বুবু আমি কিন্তু দুটো আইসক্রিম নিব। ঠিক আছে যা। তোদের এখানে এত সুন্দর পার্ক আছে, কই আগে বলিসনি? আমি কখনো এসেছি নাকি পার্কে? ওই দেখ তাকাচ্ছে, কি যে ভালো লাগছে। প্রেমটা যদি হয়ে যায়। মেয়েটা খুব দেখতে সুন্দর না? হ্যাঁ ভালোই। চল, ওর ভাইটা চলে গেছি, গিয়ে কথা বলি। চল। গেলে তো ভালোই হয়। চল চল। এতদিন পর কেউ এভাবে আমার দিকে তাকাচ্ছে। তাহলে প্রেমটা করে নে, দেখতে তো ভালোই। হ্যাঁ কিরে তোরা আবার চলে এসেছি? এই চল, তোদের আর পার্কে থাকা হবে না। চল ভাই, আমরাও বাড়ি যাই। হ্যাঁ। জানো শাহনাজ, সেদিন তোমাকে পার্কে প্রথম দেখেই আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো শুনি? তোমার ওই ঠোঁটের মিষ্টি মিষ্টি হাসি অনেক কিছুই বলে দিয়েছি। তাই? তোমার ওই ঠোঁটের কোণে আলতো হাসি দেখে আমি প্রেমে পড়ে গেছি। তুমি কিন্তু খুব সুন্দর কথা বলতে পারো। কথা বলি না শোনা, হৃদয় থেকে কথা বেরিয়ে আসে। তুমি আমাকে প্রথম দেখাতে খুব ভালোবেসে ফেলেছো না? তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি জান, অনেক। যে আমাকে এত ভালোবেসে ফেলেছে তাকে আমি ভালো না বেশে থাকতে পারি? আমিও তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তুমি লজ্জা পাচ্ছ? না না, লজ্জা পাবো কেন? তাহলে এত দূরে কেন? কাছে এসো, একটু জড়িয়ে ধরো। রকি, এই রকি। আমি যাব না রে, আমি যাব না এখন। যাবি না বললে হবে? হ্যাঁ, তার মানে এটা স্বপ্ন ছিল? কি রে, স্বপ্নে কি দেখছিলি? ও কিছু না। তুই তুই কি বলবো বলছিলি? ভাই, কালকে যে মেয়েটাকে পার্কে দেখলাম সে মেয়েটার বাড়ি কোথায়? তাই তো, কি জানি বাড়ি কোথায়। বাড়ি কোথায় সেটা তো জানার দরকার। তুই আবার বাড়ি যেতে কি করবি? আমার যে পছন্দ হয়েছে এটা তো ভুলা যাবে না। ও কিছু না, মেয়েটা দেখতে শুনতে ভালো, পার্কে সেদিন পরিচয় হয়েছে তাই। ও তাহলে ঠিক আছে, চল তাহলে খুঁজে আসি কোথায় বাড়ি। হ্যাঁ হ্যাঁ, তুই তাড়াতাড়ি রেডি হইলি।
এইভাবে একটা মেয়েকে কিভাবে খুঁজবো? থাম, আমি দেখছি। এই ভাই, শুনো একটু। হ্যাঁ বলো। শাহানাজ নামে একটা মেয়েকে চেনো? ওর আব্বার নাম কি? আব্বার নাম? ওর আব্বার নাম তো বুঝতে পারবো না ভাই। সঠিক ঠিকানা না হলে কাউকে খুঁজে পাওয়া যায়? ভাই, এ একটা ছবি আছে, দেখি চিনতে পারবা? দেখাও দেখি। এই দেখো ভাই। ও এই মেয়েটা, এই মেয়েটা তো রানার বোন। ও তাই? রানাদের বাড়িটা কোথায়? ওই তো মন্ডল পাড়ার স্কুলের সামনের বাড়িটা। ঠিক আছে ভাই, ঠিক আছে। এই চ। ও মাই গড, চলে এসেছে। আমার পেমেন্ট টানে চলে এসেছে। ওই দেখ। মানে এই বাড়িটাই হবে। এদিকে এসো। তুমি একা এসো। যা যা। তার মানে তুমি আমার সাথে দেখা করতে এসছো? না মানে জানো রকি, তোমার সাথে দেখার পর থেকে কালকে রাতে ঘুমাতেই পারিনি কেন? তোমার কথা ভাবতে ভাবতে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ করো। শাহানাজ কোথায়? আমার আর তোমার ভিতরে তুমি শাহানাজকে ঢোকাচ্ছ কেন? না না, কই? তোমাকে দেখার পর থেকে মনে হচ্ছে আমি তোমার প্রেমে পড়ে গেছি। হাই আল্লাহ, আমি তো আরেকজনকে ভালোবাসি, আর এ তো আমাকে ভালোবেসে পাগল। শাহানাজ বাড়িতে নাই? আগে তুমি আমার কথার উত্তর দাও। তুমি আগে বলো তুমি আমাকে পছন্দ করো কিনা। শাহানাজের খোঁজ না পাওয়া পর্যন্ত আমাকে ধরতেই হবে। শালা ভয়ও লাগছে, অনেকক্ষণ হয়ে গেল। কিছু যদি হয়ে যায়, গাড়িটা ঘুরেই তুই। এই ভাই দাঁড়া। কি হলো, কি বলছো? শাহানাজ কই রে? আমি বলবো না। বল বল। আমাকে তুমি যাই খেতে দাও, আমি বলবো না। বলবি নি তো? শাহানাজ আমার মামাই তো বোন। তাহলে একটু ডেকে দে। ও আমার বাড়িতে কালকে বেড়াতে এসেছিল, সকালে উঠে চলে গেছে। হাই রে,
আর একটা আইসক্রিম লিবু। শালা আবার খাবে। আরেকটা দেন তো কাকা। দেখ তোর বোনের কথা বলছিনি, তোর তো মামাই তো বোন, নাম্বারটা দিলে কি হবে? আমার কাছে শাহনাজের নাম্বার নাই, আমি দিতে পারবো না। কি রে, তুই নাম্বার অব্দি পৌঁছে গেছিস? আমি তো কোথায় আছে সেটাই বের করতে পারলাম না। বল ভাই বল, ও কই? ওর বাড়ি এখানে না রে ভাই, আমি তোকে পরে বলছি। রকি, আবার এসো কিন্তু, তোমার সাথে পার্কে ঘুরতে যাব। ঠিক আছে। ওর এখানে বাড়ি না রে, ও বেড়াতে এসেছিল। এই শালা সব জানে, নাম্বার টাম্বার সব জানে, তাও বলছে না। ওই শালা সব জানে, ধর শালাকে। যা বলেছি তাই করবি, না হলে কিন্তু খবর খারাপ আছে। শোন, বেশি কিছু না, তোর মামাই তো বোনকে একবার দেখবো আর নাম্বারটা নেবো, চলে আসবো। ঠিক আছে, কিন্তু বাড়ি যাওয়ার সময় আমাকে বিরিয়ানি খাওয়াইতে হবে। ঠিক আছে, লে খাওয়াবো। কি গো ভাগ্নি, কোথায় থেকে আসছো? মামা, এমনি বেড়াইতে বেড়াইতে চলে আসলাম। সে ভালো করেছো। এই দুটো ছেলে কে? মামা, আমার বন্ধু। শাহনাজের কথা জিজ্ঞাসা কর। মামা, বাড়িতে কেউ নাই লাগছে, শাহনাজরা সব কোথায়? ওরা বাজারে গেছে, তোমরা বসো, আসছে। যাও যাও, ঘরে কি বসো। কি রে, আর কতক্ষণ বসে থাকবো? আসছে না যে। বসো তাহলে, আমি দেখে আসি। না তো যাওয়া হবে না, বস। ভাই, তোমাদের মধ্যে শাহনাজ বিনকে কে ভালোবাসে? ভালো তো বাসি আমি, কিন্তু রকির সামনে বলা যাবে না। সাকিবের সামনে আমার ভালোবাসা প্রকাশ করা যাবে না। কি গো, তোমরা কেউ কথা বলছো না যে? কে ভালোবাসে? আমার দুলাভাই কে হবে? কি হবে? যখন হবে তখন দেখিলিস। ওই দেখো, চলে এসছে। কি রে, তুই কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে। তোমরা? হ্যাঁ, আমরা একটু আসলাম তোমাদের বাড়ি বেড়াতে। সে ভালো করেছো, আসো ঘরে। মামা, এই ছেলেটাকে তো চিনতে পারলাম না। এই ছেলেটা কে? তুমি কি করে চিনবা? এর কথাই তো তোমাদের বাড়িতে বলছিলাম। বিদেশে পড়াশোনা করতো, ঈদে বাড়ি এসছে। এর সঙ্গেই তো বুড়ির রেস্টি বিয়েছে। মানে? আসো জামাই বাবা, ভিতরে আসো।